হেই ইউ হোয়াট ইজ আপ, আবারও স্বাগতম আমার সিওসির ভিডিওতে। অনেক দিন পর গাইজ একটা সিওসির ভিডিও আবার করা হচ্ছে। এন্ড গাইজ এবার আমি বলে দিচ্ছি যে এখন থেকে আমি হয়ে যাব রেগুলার। বলেন কি? সো ইয়া, আমার মোবাইল আমি ঠিক করে ফেলছি, সো কোনো প্রবলেমই হবে না এখন। তো ইয়া, লেটস স্টার্ট দ্য ভিডিও গাইজ। তো গাইজ যেমনটা দেখতে পারতাছো যে আমরা লাস্ট ম্যাচ খেলছি হলো অলমোস্ট 37 দিন আগে। সো অনেক দিন আগে খেলা হয়েছে, আবার আজকে খেলতে বসছি। সো আমি জানি না কি করব, যেমনটা দেখতেই পারতাছো আমার ভিলেজের চারপাশ দিয়ে গাছ দিয়ে ভইরা গেছে। ওয়াও, এটা অ্যানিভার্সারি কেক না? হ্যাঁ, মনে তো হইতাছে এটা অ্যানিভার্সারি কেক। তো ইয়া, সুপার সেল আমাকে দিয়েছে একটা অ্যানিভার্সারি কেক। এটা আমি কাটবো না যতক্ষণ না আমি জানবো না যে এটার ভিতরে থেকে কাটলে কি পাওয়া যায়, তার আগে আমি এটা কাটতাছি না। তো ইয়া গাইস, সো আমরা সকল গাছগুলো ক্লিয়ার করে ফেলি, অ্যান্ড ক্লিয়ার করার আগে আমি সকল লুটগুলো আগে কালেক্ট করে নেই। সো এই ট্র্যাজেডিতে অনেকগুলো লুট আছে, কালেক্ট হয়ে গেছে। এখন আমাদের লুটও প্রায় অনেকটুকু ভরে গেছে। অ্যান্ড ক্ল্যানে দেখি লাস্ট একজন মেসেজ করছিল, সাগর ভাই আপনি লাইনে আসলে ইনভাইট দিয়েন, কথা আছে। ওকে, এটা মনে হয় আমার সাবস্ক্রাইবার। সো যেহেতু আমি ভিডিওটা ছাড়ছি অ্যান্ড তার কথা উল্লেখ করেই ফেলছি, তাহলে এখন সে ক্ল্যানে আসতে পারবে। এখন আমি রেগুলার ভিডিও করতেছি। তো গাইজ ইয়েস, আমি আমার আশেপাশ দিয়ে আগে সবগুলো জঙ্গল ক্লিয়ার করি। সো 1 2 3 বুম। সো গাইজ ইয়েস, ব্যাচ ক্লিয়ার করা শেষ। যেমনটা তোমরা দেখতে পারতাছো, শুধু অ্যানিভার্সারি কেকটা রাখছি অ্যান্ড সকল কিছু ক্লিয়ার করে ফেলছি। সো ইয়েস, এখন আমাদের হয়তো বা ব্যাচটা অনেক সুন্দর লাগতেছে অ্যান্ড আমরা ভাবতেছি নাও আমাদের এখন নাইট ব্যাচে যাই, একবার দেখা উচিত। সো নাইট ব্যাচে যাই, তারপরে দেখি যে নাইট ব্যাচের অবস্থাটা কি। তো গাইজ ইয়েস, নাইট ব্যাচে আসা শেষ অ্যান্ড নাইট ব্যাচে সেরকম কোনো গাছ জন্মায় নাই অ্যান্ড তেমন লুটও আমি পাই নাই, কারণ নাইট ব্যাচে অ্যাটেক করে লুট জমাইতে হয় যতটুকু আমি জানি। সো যতটুকু গাছ আছে সেগুলোকে আমি কেটে ফেলি, 1 সেকেন্ডও লাগবে না। তো গাইজ ডান হয়ে গেছে। এখন একটা বিল্ডার ফাঁকা রয়েছে, তাহলে আমরা সেটাকে গোল্ড মাইন্ডে কাজে লাগাই দিলাম। নাও আমাদের আসল ভিলেজে আইসা পড়লাম অ্যান্ড এখানে আমাদের দেখতেই পারতাছো অনেক লুট আছে, আগে লুটগুলোকে ক্লিয়ার করতে হবে। সো তার আগে কিছু ইভেন্ট আসছে হয়তো বা, হ্যাঁ আসছে, বাট এখন দেখা যাচ্ছে না। সো সমস্যা নাই, নো প্রবলেম, ইভেন্টগুলো আমরা পরে চেক করে নিব। অ্যান্ড আমাদের কাছে ওয়ারের অবস্থাও খারাপ। ওয়াও, নতুন গোল্ড পাস আসছে, তো এই গোল্ড পাসও কালেক্ট করতে হবে, সমস্যা নাই, কালেক্ট করে ফেলবো। অ্যান্ড আমাদের কাছে দেখতে পারতেছি নতুন একটা স্ট্যাচু আইছে, তো এই স্ট্যাচুটাকেও কালেক্ট করতে হবে। নেক্সট ভিডিওতে আমি কালেক্ট করে দেখায় দিবনি। নাও গাইজ আমাদেরকে আগে বিল্ডারকে কাজে লাগাতে হবে। সো আমরা আগে বিল্ডারকে কাজে লাগায় নিব। অ্যান্ড দেখতে পারতেছি কুইনকে এখন আপগ্রেড করা যাবে না, আর একটু বেশি লুট লাগবে, ডার্ক লেক্সার আর একটু লাগবে। সো এখন আমরা কুইন দিব না, তার আগে আমরা দিয়ে দিব কিছু লেক্সার দিয়ে একটা ট্রুপসকে আপগ্রেডিং করা উচিত। সো আমি ভাবতেছি যে প্যাকটাকে দিয়ে দিব লেভেল 4 এর। তো ডান। তো প্যাক্কা দেওয়া তো শেষ। নাও আমাদের একটা উইজার টাওয়ারকে দিলাম, আরেকটা উইজার টাওয়ারকেও দেওয়া যাবে আপগ্রেড, তো দিয়ে দিলাম। আরেকটা উইজার টাওয়ারকে দেওয়ার ইচ্ছা আছে, বাট এখন সেরকম লুট আমার কাছে নাই যেমনটা দেখতে পারতাছো। বাট প্রবলেম নাই, আমরা একটু পর এখন অ্যাটাক করব অ্যান্ড সেই অ্যাটাক থেকে আমরা কিছু লুট পাবো, সেই লুট থেকে আমরা সেই উইজার টাওয়ারকে দেওয়ার চেষ্টা করব। সো এখন আমরা একটা ভিলেজ খুঁজে নেই, সো তারপরে হবে অ্যাটাক। সো গাইজ ইয়েস, মনে হয় ব্যাচ পেয়ে গেছি। দেখতেই পারতাছো 3 লাখ 4 লাখ করে লুট আছে অ্যান্ড ব্যাচে ইগল আর্টিলারি একদম ড্যামেজ। সো এখানে অ্যাটাক করা মজা হবে। তো যেহেতু ড্রাগন অ্যাটাক দিতেছি, সেহেতু আমাকে আগে 3টা এয়ার ডিফেন্স ভাঙতে হবে আমার ঠান্ডার স্পেল দিয়া। তো একটা ভাঙা শেষ, এখন দ্বিতীয়টা ভাঙাও শেষ অ্যান্ড এখন আমরা তৃতীয়টা ভাঙবো। কোন দিক দিয়ে এটা দেখতে হবে, একটু ভাবতে হবে। সো যেহেতু এখানে ইগল আর্টিলারি নাই অ্যান্ড ধরতে গেলে সকল কিছু একটা ডেড ব্যাচ, সেহেতু আমার এটা অ্যাটাক করতে বেশি কষ্ট হবে না। সো আরেকটা নিয়ে নিলাম আমি এয়ার ডিফেন্স। এখন শুধু একটা এয়ার ডিফেন্স আছে, সেটা আমার ড্রাগনকে বেশি ড্যামেজ করতে পারবে না। তাহলে আমি একটা কুইনও ডিপ্লয় করে ফেললাম অ্যান্ড তার পিছনে সারলাম হলো ড্রাগন, যাতে ভিতরে ঢুকে যায় অ্যান্ড পুরা ব্যাচকে তামা তামা করে ফেলে। আমার ওডানকে ছেড়ে দিলাম যাতে ঠিক সময় অ্যাবিলিটি ইউজ করে আমার ড্রাগনগুলোকে বাঁচাতে পারি। অ্যান্ড এখনও কিং ছাড়া হয় নাই, কিং ছাড়বো কিছুক্ষণ পরই ছাড়বো।
সো কিংটাকে ছাড়িয়ে অন্য দিক দিয়ে যাতে ওই দিকে না যায়, ড্রাগনগুলো যাতে ওই দিকে না ঘুরে যায় বিপরীত দিকে। সো ইয়া দেখতে পারতাছো কত সুন্দরভাবে ব্যাচটাকে তামা তামা করে ফেলতাছি আমি। আমার কিংয়ের অ্যাবিলিটি ইউজ করে ফেললাম অ্যান্ড দেখতে পারতাছো এখন ব্যাচের অর্ধেক নাই হয়ে গেছে। বাট একটা ভুল হয়ে গেছে যে টাউন হলকে নেয় নাই আমার ড্রাগন। সো এর জন্য আমাকে একটা প্রবলেমে পড়তে হবে যে আমার ড্রাগনগুলো অনেকগুলো মরে যাবে অ্যান্ড টাইম একটা ইস্যু হতে পারে। সো দেখি কি হয়। অ্যাটাকটা তুমি আর আমি একসাথেই তো দেখতেছি অ্যাটাক, অ্যান্ড আমি জানি না এখন আমার হাতে কিছু নাই করার। যদি অ্যাটাকটা সফল হয় তাহলে তো ভালোই, অ্যান্ড সফল না হলে কিছু করার নাই। বাট কিছু লুটটা তো আমরা কালেক্ট করতেই পারছি। সো দেখতে পারতাছি যে এখন আমাদের ড্রাগন অনেকগুলোই প্রায় ডিপ্লয় করা শেষ অ্যান্ড ড্যামেজ হয়ে গেছে। বাট আমাদের কুইন আছে, সো কুইন টাউন হলটাকে ইজিলি নিয়ে নেওয়ার কথা। অ্যান্ড আমাদের কুইনও এখন চলে গেল অ্যান্ড টাউন হলের এখনও কিছু হলো না। সো এটা তো মনে হচ্ছে 99% অ্যাটাক হবে, কারণ দেখতেই পারতাছো যে আমার খুব কম ড্রাগন বাইচা রয়েছে অ্যান্ড এখনও তার টাউন হল রয়েই গেছে। সো ইয়া দেখতেই পারবো যে এখন কি হয়। অ্যান্ড তার এক্সবো অ্যান্ড ক্যানন তো আমাকে কিছু করতে পারবে না, যা ড্যামেজ করবে টাউন হলটাই করবে। অ্যান্ড যদি টাউন হলটা বেশি ড্যামেজ করে ফেলে তাহলে হয়তো বা আমরা 99% আটকে যাবো। অ্যান্ড ইয়েস গাইজ, আমরা 100% অ্যাটাক করতে পারছি অ্যান্ড আমরা কিছু বোনাসও পেয়েছি ট্র্যাজেডি। নাও সকল লুট কালেক্ট করে আমরা আমাদের একটা ডিফেন্সকে আপগ্রেড করে দিব। সো যেটা ভাবছিলাম যে উইজার টাওয়ার আপগ্রেড করব, তো করা শেষ। নাও আমরা আমাদের একটা ব্যারাককেও আপগ্রেডিংয়ে দিয়ে দিলাম। সো নাও আমাদের কাছে মাত্র একটা বিল্ডার আছে। তো নেক্সট ভিডিওতে কি করব কমেন্টে জানাও। অনেকদিন পর সিওসিতে আবার ব্যাক করেছি। সো তোমাদের কেমন লাগছে এটাও কমেন্টে জানাতে পারো গাইজ। সো সাবস্ক্রাইব করে দাও, 300 সাবস্ক্রাইবের খুব কাছাকাছি আছি। 300 সাবস্ক্রাইব হলে আমি তোমাদেরকে একটা সুন্দর সারপ্রাইজ দিব। বাই গাইজ।